অষ্টম অধ্যায় গীতা। অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন বাচক কিং তদ্ব্রহ্ম কি ধাতমং কিং কর্মমপুরুষোত্তমম অধিভূতং চ বা কিং প্রক্তমাধিদৈবং কিমুচ্যতে অধিযজ্ঞকতং কহত্র দেহস্মিং মধুসূদন প্রয়াণ কালে চ কতং দেহসি নিয়তাত্মভি। শ্রীভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধাত্মুচ্যতে ভূতভাবুদুপকর বিসর্গ কর্ম সঙ্গীতম অধিভূতং খরো ভাব পুরুষাশ্রী দৈবতম অধিযজ্ঞমেবত্র দেহ দেবতাং বরম অন্তকালে চ মামেব শরণমুক্ত বা কলিবরম য প্রয়াতি সমদ্ভবম জাতি নস্তত্র সংশয়ো জং জং বাপি শরণ ভবং তজতন্তে কলিবরম তং তমে বৈতি কন্তেয় সদা তদ্ভব ভাবিত তস্মাৎ সর্ববেষু কালেষু মামনুসরৌ যুদ্ধ চ মর্যাপিত মনোবুদ্ধি মমে বিশ্ব সংশয়ম অভ্যাস যোগযুক্তেন চেতসা নন্যকামিনা পরমাং পুরুষং দিব্যাং জাতি পার্থানুচিন্তয়ন কবিং পুরাণমনুশাসিত রমণরণীয়াং সমানুসরিত সর্বস্ব ধাতরমচিন্তরূপম মাদিত্যবর্ণং তমস পরস্তাৎ প্রয়াণকালে মনসঃ চলেন ভক্ত্বা যুক্তযোগ বলেন চৈব ব্রহ্মমধ্যে প্রণমবিশ্বাসমৎ শতং পরং পুরুষমুপৈতি দিব্যম যৎখরং বেদবিদ বদন্তি বিসন্তি যত যত বিতরাগা তদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংঘ্রেণ প্রবক্ষ্যে সর্ববদ্বারাণি সংযম্য মনহৃদি নিরুদ্ধ চ মুদ্ধন্ন ব্রহ্মাত্মন প্রণমস্য যোগধারণম ওম ইতি অক্ষরণম ব্রহ্মবাহরণ মমনুসরণ য প্রয়াতি তদনুদেহং সজতি পরমাং গতিম অনন্যচেতা সততং যোমাং সরতি নিত্যস তস্যহম সুলভ পার্থ নিত্যযুক্ত স যোগীন মমোপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনম সমুসিদ্ধিং পরমাঙ্গতম আব্রহ্মভুবনালোক পুনরবর্তিনোऽর্জুন মামোপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে সহর্ষ যুগ পর্যন্ত মহর্ষৎ ব্রহ্ম ন বিদু রাত্রি যোগ সহর্ষান্তং দেহরাত্রবিদজন অব্যক্ত্বা দ্যাক্তয়া সর্ববা প্রভাবন্তো হরাগমি রাত্রগমে পৌলিয়ন্তিম তত্রৈব ব্যক্ত সঙ্গকে ভূতগ্রামসেব্যাং ভূত্তা ভূত্তা পৌলিয়তে রাত্রগমে বশপার্থ প্রভবত্বা হরাগমি পরুস্তস্মাৎ তু ভাবো হন্বা ব্যক্ত হয় ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু ন সস্যু ন বিনশ্যতি অব্যক্ত্বা খরয়িত্বাক্তস্তমাহু পরমাং গতিম যং প্রাপ্য নিবাত্তং তদ্দমং পরমং মম পুরুষস পরপার্থ ভক্তা লভস্থ নন্যয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম যত্র কালে তনাবীর্তিমাবৃত্তিং চৈব যোগিন প্রয়াতযন্তি তং কালং বক্সামি ভরতস্য অগ্নির্জ্যোতিরহ শুক্ল জন্মসূত্রায়ণম তত্রা প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম বিদজন ধূমরাত্রিস্তত কৃষ্ণ জন্ম সদক্ষিণায়নম তত্র চন্দ্রমাসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে শুক্ল কৃষ্ণে গতিহেতে জগত সতিমতে একয়া যতনাবৃত্তি মন্নয়া বর্ততে পুনঃ নৈতে স্মৃতি পার্থ জাননে যোগী মুহ্যতি কশ্যন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভব অর্জুন বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎপূর্ণ ফলং প্রদিষ্টম হত্যেতি তস্মিদাং বিদিত্তাম যোগী পরং স্থানগতি চাদ্যম ওং তৎসদিতি শ্রীমদ্ ভাগবদ্গীতাসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টমোধ্যায়। হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ।
হরে বাবা কৃষ্ণ হরে বাবা কৃষ্ণ 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 হরে হরে, হরে বাবা রাম 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 হরে হরে। কারণ এই যে কৃষ্ণ নামটা শুধু বলতে যেন কষ্ট হয়, কারণ তিনি জগৎবাসীকে জানিয়েছিলেন, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্রঙ্কার, আমি ঋক্সান্তযোগী অথর্ব বেদবান। তাই হরে বাবা কৃষ্ণ, হে বাবা কৃষ্ণ, আমার দেহে যত পাপ করেছি তুমি হরণ করো। অর্থাৎ তুমি হরণ করো এখানে চুরি করা বোঝায় না, অর্থাৎ তুমি আমার সেই পাপগুলো খণ্ডন করে দাও। তাই হরে বাবা কৃষ্ণ, হরে বাবা কৃষ্ণ, হরে বাবা রাম, হরে বাবা রাম শব্দের অর্থ হল বহু জন্মান্তরে যদি কোনো পাপ থাকে সেই পাপগুলোকেও তুমি আমার খণ্ডন করে দাও, আমাকে সুখী করো। এটাই হচ্ছে হরিনামের মহামন্ত্রের সার। যে এই পাপের যুগ, কলি যুগ, আমরা দেহ দিয়ে অহরহ যে পাপ কর্ম করে চলেছি এবং পাপ কর্ম করতে আমাদের বাধ্যও হচ্ছে। আমি পাপ কর্ম করতে চাইছি না, অনেক সময় কামনাবশতও আমাদের পাপ কর্ম করতে হয় এই জীবিকা নির্বাহের জন্য। তবে কি তবে পাপকর্মটা যেন বেশি মাত্রায় না করি, সেটা আমাদের সকল সময় অ্যালার্ট বা সচেতন থাকতে হবে। তাই কলিযুগের মহামন্ত্র আমার ভগবান বলেছিলেন, এই দেহ দিয়ে সর্বদাই যেন আমরা করি ওই যে আপন সবরে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোন হরি শিব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইয়া জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। তাই আমরা গীতা পড়ছি। গীতা কেন পড়ব? গীতা কলি কলুষ নাশক, অর্থাৎ এই যে তোমাদের কাছে অষ্টম অধ্যায় আমি পাঠ করিলাম, এইভাবে তোমরা এই যে ভিডিওটা বাড়ি চালিয়ে রাখো। অর্থাৎ যে বাড়িতে গীতা পাঠ হয় মারণবাদী প্রবেশ করতে পারে না। আমি অষ্টম অধ্যায় পাঠ করলাম, এর পরবর্তী আবার নবম অধ্যায়টাও তোমাদের এর সাথে যুক্ত করে দিয়ে পাঠ করে দেবো, শ্রবণ করবে। ভিডিওটা চালিয়ে রেখে দেবে ঘরে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্রী ভগবান বচু ঈদন্তু তে গুজ্জোতমং প্রবক্ষা মনসোऽপি জ্ঞানং বিজ্ঞান সহিতং যজাজ্ঞাতা মোক্ষ সহসবাৎ। রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মমং সুসুখং কর্তুমভয়ম অশ্রদ্ধা ধন পুরুষা ধর্ম শাস্ত্র অপরন্তব অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসারমাত্মনি। ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্তমূর্তিনাম মস্তানি সর্বভূতানি না চ হং তেষ্বস্থিতম ন চ মৎসানি ভূতানি পশ্যমে যুগমহীশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্তমমাত্মা ভূতভাবনম যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র কুমহান তথা সর্বাণি ভূতানি মৎসানি তুপধারয় সর্বভূতানি কন্ত্যম প্রকৃতিং যন্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদো বিসৃজমহম প্রকৃতিং সমভ্রষ্টব্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রমিমাং কৃষ্ণমবসাং প্রকৃতিবশাৎ ন চ মং তানি কর্মমানি নিবোধন্তি ধনঞ্জয় বদাসি ন বদাসি নমসক্তং তেষু কর্মমসু ময়াধকেন প্রকৃতি স্বতে সচরাচরম হেতু নানেন কন্তে জগদ্ধি পরিবর্ততে অবুজনন্তি মাংর মানসিং তনুমাশ্রিতম পরং ভাবো মজানন্ত্বা মম ভূতমশ্বরম।
মোঘসম মঘ কর্মাণম মঘ জ্ঞানম বিচিতসব রাক্ষসীমাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা মহা আত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্ত্বা নন্ন মনস গত্বা ভূতাদি মপয়াম সততং কীর্তয়ন্ত মাং যতন্তস্য দৃঢ়বতা নমস্সন্ত্বা সমাং ভক্ত্বা নিত্যযুক্তোপাসতে জ্ঞানযজ্ঞেন চাপ্পনম ভজন্ত্বা মমুপাসতে একত্বেন পৃথকতেন বহুধা বিশ্বতমুখম অহম কুতুরহং যজ্ঞ সদাহ হমহমৌষধম মন্ত্রঃ হমঃ মে বাজ্যমহগ্নিরহম ভূতম এতাহু অমর্ষ জগতমাতা ধাতা পিতামহম বেদং পবিত্রঙ্গং কারুরিক সমযজুরেব চ গতি ভর্তা প্রভু সক্ষী নিবাস শরণং শ্রীদ প্রভাব প্রলয় স্থানম নিধনম বিজম্বয়ম তপামহমহং বর্ষং নিগৃহীণ মুৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সচোয়ামর্জুনম ত্রৈবিদ্যামাং সমপাপুত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গগতিং পথয়ন্তে তে পুণ্যমা সদ্বা সুরেন্দ্র লোক মশন্তি দিব্যান দিবি দেব ভোগান তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যমর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপপন্নম গতাগতং কামকমলভন্তি অনন্য চিন্তয়ন্ত মাং যে জনম পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহমম দেহোপন্ন দেবতা বক্ষজয়ন্তে শ্রদ্ধয়া নিতাপ তেহপি মামেব কন্তে জান্তম অভিধিপূর্বকাম অহমি সর্বযজ্ঞানাং ভুক্ত্বা চ প্রভুরেব চ ন তু মমভিজানন্তি তত্ত্বেন তাস্বন্তি তে যন্তি দেবব্রতা দেবাং পিতৃং যন্তি পিতৃব্রতা বধানি যন্তি বুদ্ধযন্তি মজ্জজিনহপি মম পত্রাং পুষ্পাং ফলাং ত্বং यो मे भक्त प्रयच्छति तद अहम भक्तुपरहितमश्नामि प्रोजत्वात्मनः यद करसि यद स्नासि यज्जहोषि ददासि यत् तपस्यसि कन्त्यो तत्कुरुष्व मत्पर्णं शुभाशुभफलैरेवं मोक्षसे कर्म म बन्धनै सन्नास जग युक्तात्मा विमुक्त ममुपैष्यसि समहं सर्वभूतेषु न मे देश हस्ति न प्रिय ये भजन्ति त्वां भक्ता मयि ते तेषु चाप्यहम् अपि चेत् सुदुराचारो भजते ममन्यभाक् साधुरेव स मन्तव्यं समक् व्यावसितः हि स विप्रां भवति धर्मात्मा गच्छन्ति निगच्छति कन्ते जानी न मे भक्तोपनश्यति मांगी पार्थव्यवस्थित योऽपि सुपापो जन स्त्रियो वैश्यो शतश्रद्धाश्च विजन्ति पराङ्गतिं किं पुनर्ब्रह्मणा पूर्णभक्तरजस्तयत्तप् अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व मां मन्मना भव मद्भक्तो मद्यजिमां नमस्कुरु ममे वैश्यसि युक्तैव मत्मानं मत्परायणम् ओम तत्सदिति श्रीमद्भागवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे राजविद्यारजगुज्जोग नमो मध्याय हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरे बाबा कृष्ण 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 हरे 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 बाबा राम 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 हरे हरे এখানে একটি ব্যাখ্যা করি যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেন কি পুনর্ব্রাহ্মণ কারণ ব্রাহ্মণ কুলে জন্ম নিলে 12 বছর বয়স হয়ে গেলেই বাবা তার ছেলেকে আচার্যের নিকট কি দেয় আচার্যের নিকট অর্থাৎ আচার্যকে গুরু আশ্রয় করতে হয় করে তার কাছে দীক্ষা মন্ত্র নিতে হয় 12 বছর বয়সে এবং সেই মন্ত্রটা তোমরা সবাই জানো কি মন্ত্র
ব্রাহ্মণের জন্য দুবার জন্ম বলে দ্বিজ। এই মন্ত্র নেওয়ার পর তার দ্বিতীয় জন্ম হয়। মন্ত্রটা কি? ভূর ভুবা স ওং ভূর্ভুবস্স তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয় ইহ চ ন ধিয় ইহ ন চ তৎ প্রসাদয়াৎ ওম। তাহলে মন্ত্রটা পুরো কি হলো? ওং ভূর্ভুবস্স তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয় ইহ ন চ প্রচোদয়াৎ। ওম ধিয় ইহ ন বিসর্গ আছে, ওম ভূ বিসর্গ, ভুবস্স বিসর্গ। হ্যাঁ, এইভাবে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ম। এখন সাধারণত 12 বছর বয়স মানে 8, হয়তো 8 পাশে যে সংস্কৃত ভাষা আছে সেটা পড়ে হয়তো এই মন্ত্রটা উচ্চারণ করা খুব কঠিন। এটা সেই জন্য ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তাদের বাবারা যদি উচ্চশিক্ষিত হয় ছেলেকে তৈরি করে, কিন্তু সেই জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। অন্তত এই যে সংস্কৃত ভাষাটা ডেড ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছে, অন্তত মাধ্যমিক পর্যন্ত যেন কম্পালসারি করা হয়। সেই জন্য আমাদের সরকারের কাছে আবেদন, কিন্তু জানি না কেন করছে না। তাহলে অর্জুন বলছে আমাকে মন দাও, আমার ভক্ত হয়, আমার পূজা করে ইহলোকে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরে মোক্ষ লাভ করবে। এই কথাটা যে বলেছে, কিন্তু আমরা সবাই কি মন দিতে পারি? কেউ অর্থার্থী ভক্ত, যে চতুর্বেদা ভজন্তে মাং জনা সুপ্রীত ন অর্জুন আর্ত জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরত সব। কি চার শ্রেণীর ভক্ত আমার ভজে? অর্থার্থী ভক্ত, আত্মজ্ঞানী ভক্ত, আত্মভক্ত, রোগে সোগে জ্ঞানী ভক্ত। কিন্তু এই জন্যই এখানে এই শ্লোকটাই বলতে চেয়েছে কি ভগবান, আমাকে মন দেবে কেমনভাবে? তোমার পুত্র যেমন তোমার আপনজন, তোমার এই জগতে পুত্র ছাড়া তোমার কেউ কিন্তু আপনজন নয়, এটা তুমি মনে রেখেছো। যেমন আমাকেও যেন মনে রেখে দিও, ওই পুত্র কিন্তু তোমার নয়, ওটাও অনিত্য, নিত্য হচ্ছে আমি কৃষ্ণ। এটা কেন জানো? কারণ পুত্রকে যদি আমি মৃত্যু দিয়ে থাকি, কর্ম যদি খারাপই থাকে তাহলে মৃত্যু দেব, তাহলে ওটা অনিত্য, নিত্য আমি কৃষ্ণ। এটা যেন সর্বদা মনে রেখে আমাকে তুমি মনটা এইভাবেই দিও।